Supreme Court SLP ni answer kabar sanmung rekha TET Teacher Development Committee Fashlok Ashakok tum bandaklaye okok no shaka kerong kerong Purushottam Roy Bormon. Ashalokok tum athumna rong buskang kok shanan thangai kerong kerong Purushottam Roy Bormon akes no tui shrai shrai ke shaikhana raka. আজকে তো আগরতলায় কিছু হয়নি, তো কালকে আমরা জানতে পারলাম যে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট এসএলপি করেছে। 8ই জানুয়ারি আমাদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্তদের 5 বছর স্থির বেতনে রাখাটা বেআইনি, অসাংবিধানিক, এই বলে আমাদের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। যে রায়ের ফলে শুধুমাত্র মামলাকারী শিক্ষকরা নয়, সমস্ত স্তরের শিক্ষক কর্মচারী যারা 2001 এবং 2007 সনের ওই দুটো সার্কুলার মূলে স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্ত হয়ে 5 বছর স্থির বেতনে ছিলেন, তারা উপকৃত হবেন। এখন এই রায়ের বিরুদ্ধে আমরা জানলাম যে কালকেই উচ্চ আদালতে আমাদের অ্যাডভোকেট জেনারেল জানালেন যে রাজ্য সরকার এসএলপি করেছে। এটা জানার পর যে সময় যারা মামলা করেছিলেন আমাদের শিক্ষক বন্ধুরা, তারাও খোঁজখবর নিয়ে দেখা গেল যে 4 তারিখ রাজ্য সরকার এসএলপি দাখিল করেছে, এসএলপি ডায়েরি হয়েছে 4 ফেব্রুয়ারি। তো আজকেই আমরা যারা এখানে রিট আপিলে যে সমস্ত শিক্ষক মশাইরা ছিলেন, যারা মূল মামলাটা করেছিলেন, তারা সুপ্রিম কোর্টের কেভিয়েট দাখিল করেছেন। কেভিয়েটের অর্থ হলো কোনো মামলায় যখন কেভিয়েট দাখিল করা হয়, তখন যারা কেভিয়েট করে তাদেরকে না শুনে আদালত কোনো আদেশ কিংবা কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। এই ক্ষেত্রে শিক্ষক মশাইরা কেভিয়েট দাখিল করার ফলে যদি এসএলপি সুপ্রিম কোর্টে উঠে, তখন শিক্ষক মশাইদের শুনেই সুপ্রিম কোর্ট কোনো আদেশ দেবেন, তাদেরকে না শুনে অন্তর্বর্তী আদেশও দেবেন না। কেভিয়েট করার অর্থ হলো আমাকে শোনো, আমাকে শুনে যদি কোনো অন্তর্বর্তী আদেশ দিতে হয় তার পূর্বে আমাকে শোনো, অর্থাৎ একতরফা কোনো আদেশ দেওয়ার সুযোগ থাকবে না, রাজ্য সরকারের তরফ থেকে একতরফা আদেশ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই কারণেই কেভিয়েট করা হয়েছে। Bureau Report, Chini Khorang.